শৈল পিঁপড়ে উঠছে। এই দুধ কচু এগুলো অ্যাকচুয়ালি আমরা সব পিলা ফালাই দিতেছি, অথচ মানুষ এগুলা টাকার বিনিময়ে পায় না। আসসালামু আলাইকুম। আমার এই যে জায়গাটুকু, এখানে কলা গাছ লাগাইছিলাম, অনেক কলা গাছ নষ্ট হয়ে গেছে এবং জঙ্গল হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিতে অনেক দিন এখানে কোনো কাজ করা যায় না। জঙ্গলগুলো এগুলো পরিষ্কার করে, অ্যাকচুয়ালি এগুলো ফসলের জায়গা, কিন্তু হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। আর আমি এখন এই জঙ্গলগুলো সব পরিষ্কার করতেছি ধীরে ধীরে। তো হাতের লাঠিটা, এখানে বড় বড় সাপ আছে, তো সাপের জন্য আমি নিজেও সাবধানে থেকে হাতে সবসময় লাঠি রাখি। জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এই যে একটু জায়গা খুব জঙ্গল আছিল, এগুলো সব পরিষ্কার করবো এবার, আস্তে আস্তে সব পরিষ্কার করে ফেলাম। জঙ্গল থাকলে সাপ বিচ্ছুর এবং শিয়ালের বাস্তানা থাকে। এই জঙ্গলগুলো আমরা আস্তে আস্তে সব পরিষ্কার করে দিলে পরিষ্কার থাকি। এরকম যে কলা যেগুলা গাছ নষ্ট হয়ে গেছে, এই জন্য কলা রাখা যাবে না, কলা হবে না, তাহলে সব বাতিল। এই যে এটা হচ্ছে দুধ কচু, এটা হচ্ছে দুধ কচু, আর এটা কিন্তু জঙ্গলা কচু, ঠিক আছে। আমরা এই দুধ কচু এগুলো অ্যাকচুয়ালি আমরা সব পিলা ফালাই দিতেছি, অথচ মানুষ এগুলা টাকার বিনিময়ে পায় না। আর আমি সব পরিষ্কার করি। ইস, আমি যে কাজ করতেছি দেখেন, পিপিলিকার বাসা, এই যে ভিতরে বাসা করছে। এই যে এটা কামড় দিলে খুব জ্বালাপোড়া করে, খুব জলে। একদিনে কিন্তু সব কাজ করা যাবে না, শুধু এই পিঁপড়ে গেলে সব ওষুধ দিয়ে তাড়াতে হবে, তারাই আর তারপর আবার কাজ করতে হবে। দেখেন, ও শৈল পিঁপড়ে উঠছে। জায়গাটা আমি পরিষ্কার করতেছি। তো জনগণের কাছে আমার আবদার যে আপনারা বলবেন এই জমিটার মধ্যে কি ফসল করলে ভালো হইতো। আগে প্রথমে মিষ্টি কুমড়া করছি, তারপরে জালি করছি, তারপরে লেবু করছি, কলা, এবং কলার বাগান শেষ, নষ্ট হয়ে গেছে। এখন কোন ফসলটা করলে ভালো হবে আপনারা একটু বললেন।